আসসালামু আলাইকুম। ডক্টর ড্রিভেন টয়োটা ভিটস A to Z সুবিধা অসুবিধা এবং বর্তমান মূল্য বলে দিচ্ছি। লাইট গ্রিন কালার এই গাড়িটার মডেল ইয়ার 2009। 2010 পর্যন্ত একই ডিজাইন ছিল। 2011 থেকে ইন্টেরিয়র এক্সটেরিয়র কিছুটা চেঞ্জ আসছে। স্পেসিফিকেশনের মধ্যে অটো গিয়ার, অটো উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, অটো অ্যাডজাস্টেবল লুকিং মিরর, আপ ডাউন অ্যাডজাস্টেবল হেডলাইট, অ্যাডজাস্টেবল সিট অ্যান্ড মোস্ট ডিমান্ডেবল বেজ গ্রে কম্বাইন্ড ইন্টেরিয়র, অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া, এক্সিলেন্ট সাউন্ড সিস্টেম সহ ফুল লোডেড আছে এই কারটা। হ্যাচব্যাক শেপ এবং ইঞ্জিন স্পেস কম্প্যাক্ট হওয়ার কারণে যে কোনো জায়গায় সহজে পার্কিং করা যায়। সিটি ড্রাইভিংয়ে চিপাচাপা দিয়েও বের হয়ে আগে চলে যাওয়া যায়। সবচেয়ে বড় বিষয় এর ভেতরের কমফোর্ট। বাইরে থেকে যতই সুন্দর হোক, ভেতরে বসে কমফোর্ট জার্নি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গাড়িটার ভেতরে বসে এসি অন করে দিলে 100 কিলোমিটার জার্নি করবেন, শরীর টেরই পাবে না। গাড়িটা বাই বর্ন অকটেন ড্রিভেন, ইঞ্জিন খারাপ হওয়ার সুযোগ ছিল না। পেছনেও এনাফ স্পেস, সাথে ফ্রি স্পেয়ার চাকা দেওয়া আছে। আর হ্যাঁ, পেছনের 3টা সিট ফোল্ড করে বড় বড় লাগেজ ক্যারি করার সুবিধাও আছে এই গাড়িতে। এত গুড সাইড এই গাড়িটায় নেগেটিভ কিছু খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে একটা বিষয় বলা যায়, 1000 সিসি হওয়ার কারণে প্রাইস যদিও কম, হাতের নাগালের মধ্যেই। তবে ফুয়েল কনজামশন 1300 সিসি গাড়িটার সমানই হবে, অলমোস্ট সিমিলার। এই ক্ষেত্রে 1000 সিসি হওয়ার কারণে মাইলেজ 1300 সিসির থেকে বেশি পাওয়া যাবে, বিষয়টা এরকম না। আর এবার আসি গাড়ির প্রাইসের বিষয়ে। গাড়ির প্রাইস অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে। গাড়িটা কে ব্যবহার করেছে, কিভাবে ব্যবহার করেছে, ইঞ্জিন কন্ডিশন, ইন্টেরিয়র এক্সটেরিয়র কতটা ফ্রেশ আছে, এবং গাড়ির মাইলেজ কেমন পাচ্ছে, ট্যাক্স টোকেন কতটুকু আপডেট করা আছে, অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। তো আমার গাড়িটা যে কন্ডিশন আছে, আমি মোটামুটি অনলাইন অফলাইন সব জায়গায় যাচাই বাছাই করে দেখেছি। আস্কিং প্রাইস 9 থেকে 10 লাখ টাকা চাচ্ছে। আমি আমার গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি 9 লক্ষ টাকা, যদিও এটা ফিক্স না, কিছুটা অনার করব ইনশাল্লাহ। আর অনেকে বলবেন যে এই প্রাইসে এক্স করোলা পাওয়া যাচ্ছে। এক্স করোলা আপনি যদি ভালো কন্ডিশন, অর্থাৎ এরকম একটা ফ্রেশ কন্ডিশনের এক্স করোলা নিতে চান, আপনাকে 10 থেকে 11 লক্ষ টাকা খরচ করতে হবে যদি আপনি 1500 সিসির একটা এক্স করোলা নিতে চান। আর আমার গাড়িটা এক্স করোলার গাড়ি থেকে আরও বেশি ফ্রেশ পাবেন। কি জন্য? আপনি এক্স করোলা যেটা কিনবেন 11 লক্ষ টাকা দিয়ে 2002-03 সালের বা ম্যাক্সিমাম 2004 মডেলের এক্স করোলা নিতে হবে। আর আমারটা 2009-এর, অর্থাৎ তার থেকে আরও 5 ইয়ার্স অ্যাডভান্স টেকনোলজি এই গাড়িতে ইউজ করা হয়েছে। সো আপনি যখন প্রাইস চিন্তা করবেন গাড়িটা কত বছর আগের পুরনো, সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। যেমন এই মডেলের কাছাকাছি আরেকটা মডেল পাওয়া যাচ্ছে, টয়োটা আইএসটি, এবং এই গাড়ি দুইটা পাশাপাশি কম্পেয়ার করলে এটার থেকে আইএসটিটা আরেকটু হাইট বেশি হবে, সাইজে হয়তো সামান্য একটু বড় হবে। বাট আপনি ইন্টেরিয়র চিন্তা করে দেখবেন যে টয়োটা আইএসটিতে 2002, 3 বা 4-এর যে ইন্টেরিয়র সেইটা, আর আপনি আইএসটি যখন এই নিউ শেপের ইন্টেরিয়রটা নিতে যাবেন তখন কিন্তু আপনাকে আবার 10 লাখের উপরে খরচ করতে হবে। অর্থাৎ সব কিছু বিবেচনায় আমি মনে করছি আমি আস্কিং প্রাইস যেটা চেয়েছি এটা একদম খুবই সামঞ্জস্যপূর্ণ বর্তমান বাজারের সাথে। তবে যদিও এখানে নেগোসিয়েশনের একটা বিষয় আছে, তবে কেউ যদি ফোন করে বলেন যে ভাই আমি 8 লাখ দিতে চাচ্ছি, তো আমি বলবো যে এতটা প্রাইস ডিফারেন্সে আমি চাইনি। আপনি যদি আর একটু বাড়াতে পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর কেউ যদি মনে করেন যে না এই গাড়ি আমি 8-এর নিচে নেব, তাহলে আপনি অবশ্যই পাবেন, কেন পাবেন না। আমি যদি এই গাড়ি আরও রাফ ইউজ করি, তারপর গাড়ির যদি আমি সার্ভিস মেনটেন্যান্স যদি ঠিক মতো না করি, তো সেই ক্ষেত্রে আমি তখন হয়তো আরও কমে বিক্রি করব। কিন্তু আমার মেনটেন্যান্সের উপরে আমি গাড়িটার প্রাইস চাচ্ছি। এখন চলে যাচ্ছি এনাম মেডিকেল কলেজে, গাড়িটা ওখানেই রাখা থাকবে। আল্লাহ হাফিজ।